2011 সালে ছিলাম পরিবারের বেকার সন্তান। 5 ভাই বোনদের সংসার আমাদের। অভাবের সংসারে ক্ষণে ক্ষণে বুঝতে পারতাম পরিবারের সব থেকে বড় বোঝা আমি। তাই অনেক কষ্ট করে আর ঋণ করে পাড়ি দিলাম মরুর দেশ কুয়েতে। সেখানে যাওয়ার পর দীর্ঘ 8 বছর প্রবাসে কাটিয়ে দিলাম সংসারের গাড়ি টানতে টানতে। নিজেকে অমানুষ মনে করে যে কোনো কাজ করতে দ্বিধাবোধ করি নাই কখনো। কখন যে সংসারের সুখের পিছনে ছুটতে ছুটতে বয়স 38 পার হয়ে গেল বুঝতেই পারিনি। বারবার যৌবনের বাতাস এসে বলে যেত যৌবনের সুখে হারিয়ে যেতে। তাই দীর্ঘ 8 বছর প্রবাস জীবন কাটানোর পর দেশে চলে গেলাম বিয়ে করার জন্য। বিয়ের সমস্ত কাজ আগের থেকে রেডি করা ছিল। বিয়ের পাত্রী আগে থেকে পরিচিত ছিল, তাই আমার কোনো কমপ্লেন ছিল না। বিয়ের 3 দিন আগে বাবা সবাইকে নিয়ে বসলেন বিয়েতে কি আয়োজন করবে সেগুলো করার জন্য। তারপর সমস্ত আয়োজন হিসাব করে দেখলেন 6 লক্ষ টাকা লাগে। তারপর বাবা আমাকে বললেন 6 লক্ষ টাকা দিতে। কথাটা বলার সাথে সাথে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি সারাটা জীবনে ইনকাম করে সবকিছুই বাবার হাতে তুলে দিয়েছি। আজকে সেই বাবা আমার কাছে 6 লক্ষ টাকা যাচ্ছে। আমি সবাইকে বুঝিয়ে বললাম, কেউ বুঝতে চাইলো না। মিনিটের মধ্যেই পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে গেল। তারপর আমি সারা রাত ঘুমাতে পারলাম না, চিন্তা ভাবনা করতে লাগলাম। পরিচিতের মধ্যে বিয়ে, আজকে যদি এই বিয়ে না করতে পারি মেয়ের অসম্মান হবে আর আমাদের মান সম্মান কিছুই থাকবে না। এখন কি করা যায়? তারপর আমি সকালে চলে গেলাম এক বন্ধুর বাসায়। সেখানে যাওয়ার পর সেই বন্ধুর কাছ থেকে 1 লক্ষ টাকায় বছরে 30,000 টাকা সুদে 4 লক্ষ টাকা নিলাম, আর বাকি 2 লক্ষ টাকা নিলাম আমার প্রবাসী বন্ধুদের কাছ থেকে। তারপর সমস্ত টাকা একত্রিত করে বাবার হাতে তুলে দিয়ে সমস্ত ঘটনা খুলে বললাম। বাবা আমার মুখের দিকে তাকালো না, কোনো কথাও বললো না। কেউ আমার কথা হয়তো বিশ্বাসই করলো না। তারপর বিয়েটা হয়ে গেল। বিয়ে হওয়ার 2-3 মাস পর ভালোই কাটছিল। তারপর একটি গুড নিউজ আসলো, আমার বউ প্রেগনেন্ট। তারপর আমি ছুটি শেষ না হতেই আবার চলে গেলাম কুয়েতে। সেখানে যাওয়ার পর আবার দিনরাত পরিশ্রম করতে শুরু করলাম। নিজেকে বিলিয়ে দিলাম কাজের মধ্যে। ঋণের চিন্তায় ঘুম আসে না। ঋণ এমন একটা জিনিস, ঋণ যার আছে একমাত্র তারাই বুঝতে পারবে ঋণের যন্ত্রণা কতটুকু। যা বেতন পেতাম তার সবকিছুই আমি ঋণ পরিশোধ করে দিতাম, আর সামান্য কিছু টাকা আমার স্ত্রীর কাছে পাঠাতাম আর বাড়ির খরচের জন্য পাঠাতাম। বাড়িতে আর আগের মতো টাকা পয়সা দিতে পারি না বলে শুরু হলো আরেক গ্যাঞ্জাম। আমি নাকি শ্বশুর বাড়ি সব টাকা দিয়ে দিচ্ছি, আমি নাকি শ্বশুর বাড়ি সম্পদ গড়ে নিচ্ছি। এই নিয়ে আমার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে লাগলো বিশাল এক গ্যাঞ্জাম। এই গ্যাঞ্জামের এক পর্যায়ে আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। সে চলে গেল তার বাবার বাড়ি। অথচ বাবাকে আমি সমস্ত কিছু আগেই বলেছিলাম। আমি বলেছিলাম 6 লক্ষ টাকা ঋণ করে আমি দিলাম, এই টাকা আমার পরিশোধ করতে হবে। কিন্তু তারা কিছুই বুঝতে চাইলো না, কিছুই বোঝার চেষ্টা করলো না। কি তো ছিল আমার? কেন আমি একা একা প্রবাসী চলছি? কেন আমার জীবনটা এমন হলো? আমি তো সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চেয়েছিলাম। এটাই কি ছিল আমার দোষ? মেয়েটি এখন বলে, বাবা তুমি কবে আসবে? তোমার কি আমাকে দেখতে ইচ্ছে করে না? তুমি আসো না কেন? মেয়েটি যখন এমন ভাবে কথাগুলো বলে আমার কলিজাটা ছিঁড়ে যায়, একদম ভেঙে যায়। কিভাবে বলবো আমি কিভাবে আসবো? কারণ এখনো যে আমার ঋণ শোধ হয়নি। মেয়েটিকে বারবার বলি, মা সামনে মাসে আসবো, কিন্তু আমার সেই সামনে মাস আর আসে না, আমার আর আশা হয় না।